আপনারা ওলামায়ে কেরাম কখনই আমরা ন্যায়ের পক্ষে ছিলাম না। আমাদের শিক্ষার মধ্যেই এবং আমি একটা কবিতায় দেখেছি যে একজন কবি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার না বলেছেন, সেটা হলো কালেমার না। আর জীবনে কখনো ন্যায়ের পক্ষে ছিলেন না। আমরা সব কল্যাণের পক্ষে, সব শুভের পক্ষে, সব ভালোর পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি মনে করি যে ওলামায়ে কেরাম এবং খুতাবায়ে ইজাম আপনারা সামনের নির্বাচনের জন্য যে ভূমিকা রাখতে পারবেন, সেটা অন্য কেউ রাখতে পারবেন না। আপনারা রেডিমেড যেসব মুসল্লি পান, এটা অন্যদের পক্ষে এত মানুষ সামনে উপস্থিত হওয়া সম্ভব নয়। আগামী জুমাগুলিতে সে ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। এবং আমি আপনাদের মাধ্যমে দেশের সব আলেমদেরকে আহ্বান জানাতে চাই যে আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর সহযোগিতা করো কল্যাণের কাজে এবং ক্ষুধাভীতির কাজে, আর পাপের কাজে এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা করো না। আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার কমিশন যে বিষয়গুলো নিয়ে আসছে, এগুলি আমাদের ইমানের জন্য, আমাদের জাতির জন্য, উম্মার জন্য, দেশের জন্য খুবই এসেনশিয়াল। এবং ন্যায়ের জন্য যে কথাগুলো আছে, সেখানে গেলে আমাদের অস্তিত্ব বিসর্জন যাবে। এবং আমি মনে করি সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে ওলামায়ে কেরাম। আমরা আর ওই জাহিলি এবং অন্ধকার সে সময় ফিরে যেতে চাই না। আমরা আর পেশিবাদে ফিরে যেতে চাই না। এই জন্য আমাদেরকে হায়ের পক্ষে থাকতে হবে, অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এবং ইনশাআল্লাহ আমি নিশ্চিত যাদের মধ্যে বিবেক আছে, ন্যূনতম দেশত্ববোধ আছে, কমপক্ষে 90% ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। চলুন আমরা এর জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করি। দেশের সকল কল্যাণের সাথে আমরা ছিলাম, আছি এবং থাকবো। এবং কখনই আমরা নেতিবাচক কোনো কাজের সাথে ছিলাম না। ওলামায়ে কেরাম ভবিষ্যতে এই কথা বলে ধর্ম মন্ত্রণালয় যে আজকে উদ্যোগ নিয়েছে, আমরা হৃদয়ের গভীর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।